বন্ধুরা, আজকে একটা নতুন টপিকস নিয়ে ভিডিও শুরু করছি। আজকের টপিকস হচ্ছে রিভিউ ভিডিও। ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি কলকাতার স্বনামধন্য ডাক্তার, বংশ পরম্পরায় ওনারা ডাক্তারি করেন এবং বিদেশের বহু ডাক্তার ওনার কাছ থেকে কোর্স করেন। তো ওনার একটা লাইভ ভিডিও ডায়াবেটিস মেলিটাসের উপরে উনি দিয়েছেন, সেটা আমরা আপনার সংক্ষেপে ব্যাখ্যা করছি। রোগী মাঝবয়সী, উনি মিলিটারির রিটায়ার্ড পার্সোনেল। বার্নিং সোলস প্রথম প্রেজেন্ট কন্ডিশনে ওনার দেখা যাচ্ছে বার্নিং সোলস প্রধান সমস্যা, মেন প্রবলেম, এবং 3-4 বছর ধরে এই সমস্যায় উনি ভুগছেন এবং ঠান্ডা প্রয়োগ করলে আরাম বোধ হয় এবং খালি পায়ে হাঁটলে আরাম বোধ করে। কজেশন জানতে চাইলে উনি জানতে পারেন এবং ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি ইনি বলেন যে কজেশন জানতে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ, কজেশন জানাটা খুব গুরুত্বপূর্ণ এবং এর রিলোকেট করা, এর কোঅর্ডিনেশনটা আনা, যে কোথার থেকে হয়েছে, কোন সূত্রে এটা হয়েছে, কখন থেকে হয়েছে, এই যে কোঅর্ডিনেশন, এটা উনি সবসময় জানতে চান। উনি অ্যাংসিয়াস নাকি গ্রিপড সেটা জানতে চান। তো উনি গ্রিপড কেন? বছর 4 আগে ওনার স্ত্রী মারা যান, ব্রেস্ট ক্যান্সারে ভুগছিলেন এবং তারপর থেকেই ওনার এই সমস্যাগুলো বাড়তে থাকে। অন্যান্য সিমটমের মধ্যে কখনো কখনো পিছন দিকে ব্যথা হয়, অর্থাৎ ব্যাক, মাজার উপরে পিছনে পিঠে ব্যথা হয় কখনো কখনো। এর কারণ জানতে চাইলে তিনি বলতে পারেন না যে কি কারণে হয়েছে, কোথা থেকে হয়েছে, কোথাও পড়ে গেছে কিটা বলতে পারেন না রোগী। বাট ইনফ্রিকুয়েন্ট, কখনো হয় কখনো হয় না, কোনো ঠিক নেই, সকালেই হয় বিকালেই হয়, তার কোনো ঠিক নেই, কখনো কখনো ব্যথা হয় এবং বাড়ে ফুল মুন নিউমনে বাড়ে, অর্থাৎ অমাবস্যা পূর্ণিমায় বৃদ্ধি হ্রাস হয়ে থাকে এবং ম্যাসেজে, অর্থাৎ টিপলে ম্যাসেজ করলে আরাম বোধ হয়। পরবর্তী সিমটমে দেখা যায় ওনার উইকনেস রয়েছে, প্রচুর পরিমাণ উইকনেস, ডেবিলিটি। এবং এই উইকনেসটা যদিও উনি বলেন যে এটা রিসেন্ট কোনো, উনি জ্বরে ভুগেছিলেন ভাইরাল ফিভারে 3 সপ্তাহ আগে, তার থেকে এই দুর্বলতাটা বেড়েছে এবং দুর্বলতাটা এখনো রয়েছে। রোগীকে জানতে চাওয়া হয় হট পেশেন্ট না চিলি পেশেন্ট, তো জানা যায় হট পেশেন্ট। ডিজায়ারে যদি দেখা যায় তিনি তিতক পছন্দ করেন, টক পছন্দ করেন, ডিমটা খুব পছন্দ করেন, একটু উষ্ণ গরম ফুড খাবার পছন্দ করেন এবং থার্স্ট অ্যাভারেজ, স্লিপ ডিস্টার্বড, ঘুমের খুব অশান্তি, ঘুম হয় না ঠিক মতো। স্বপ্নের কথা বলা হয়, স্বপ্নে তেমন কোনো কিছু পাওয়া যায় না, কিন্তু ঘুমের ডিস্টার্ব হয় ওনার স্ত্রী মরে যাওয়ার পর থেকে। অর্থাৎ এখানে দেখুন সেই কারণ খুঁজতে গেলে যে ওনার যত সমস্যা বেড়েছে, ওনার স্ত্রীর মৃত্যুর পর থেকে সব সমস্ত সমস্যাগুলো বেড়েছে। ওনার পাস হিস্ট্রি যদি জানা যায়, উনি জানতে চেষ্টা করেন যে চিকেন পক্স ছিল, নিউমোনিয়া ছিল এবং মিজেলস হয়েছিল।
ফ্যামিলি হিস্ট্রিতে উনি পান বাবার টিউবারকুলোসিস ছিল, ভাইদের এবং অন্যান্যদের ভাইদের সুগারের পেশেন্ট ভাইয়েরাও। তো এই হচ্ছে ওনার ফ্যামিলি হিস্ট্রি। আর টেম্পারামেন্ট উনি জানতে চান যে কেমন। তো সবসময় একটা দুঃখী দুঃখী ভাব, স্যাডেস্ট সিন্স ওয়াইফস ডেথ। এবং উনি ওনার সব থেকে বড় হচ্ছে যে উনি কোনো মিথ্যা সহ্য করতে পারেন না, এবং ইনজাস্টিস হলে উনি প্রতিবাদ করেন। হ্যাঁ, ইনজাস্টিসের ক্ষেত্রে উনি প্রতিবাদ করেন। মাইন্ড সিমটমের টেম্পারামেন্টে এটা উনি পেয়েছেন। উনি সবসময় কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করে ওঠেন। খুবই পাংচুয়াল, যেহেতু উনি মিলিটারিতে চাকরি করেছেন অনেক দিন, এবং সেখান থেকে ওনার মধ্যে এটা তৈরি হয়েছে যে কোনো সময় তিনি অন্যায় প্রতিবাদ করেন, অন্যায় সহ্য করতে পারেন না, এবং রুটিনিস্টিক পাংচুয়াল এনার মধ্যে রয়েছে। রেস্টলেসনেস ওনার মধ্যে একটা রয়েছে ভীষণ পরিমাণে। হ্যাস্টি, সব কিছু তাড়াহুড়ো। যেমন আমি ট্রেন ধরতে যাব, হ্যাঁ, অনেক হাতে সময় নিয়ে স্টেশনে পৌঁছে যাওয়া, যে এই হ্যাস্টি ব্যাপারটা রয়েছে, তাড়াহুড়া করা। হ্যাঁ, তো এই সমস্ত সিমটমগুলো রয়েছে। তিনি রুটিনিস্টিক এবং ডিউটিফুল। যদি ওয়ার্ড, তিল এই সমস্ত জানতে চাওয়া হইলে ওনার বাঁ দিকের এক জিলাতে একটা পেডানকুলেটেড ওয়ার্ড দেখা যায়, একটা পেডানকুলেটেড ওয়ার্ড পাওয়া যায়। 5-6 বার উনি ইউরিন করেন রাত্রেবেলা। হ্যাঁ, হাত দুটো এক্সটেন্ড করতে দেখলে দেখা যায় যে হাত দুটো সামান্য ট্রিমার আছে। আর সিগনেচার মিসম্যাচ হয়ে যায়, প্রায় 10 বছর ধরে এই সমস্যা রয়েছে। সিগনেচার আগে সিগনেচারের সঙ্গে মিসম্যাচ হয়ে যায়, মেলে না। এবং সামান্য ঘামে একটু দুর্বলতা, গন্ধ আছে। কখনো কখনো মাড়ি দিয়ে, দাঁতের গোড়া দিয়ে রক্ত বের হয়। সিঁড়ি বেয়ে উঠলে একটুখানি শ্বাসকষ্ট মতো হয়, ব্রেথলেসনেস ইন অ্যাসেন্ডিং দ্য স্টেয়ার্স। এবং মাথা প্রচণ্ড পরিমাণে ব্যথা করে, কখনো গরম হয়, এবং সেটা কোল্ড অ্যাপ্লিকেশনে আরাম পায়। তো ওনার মেন সমস্যা হচ্ছে বার্নিং সোর্স। এইবার উনি কিভাবে পেশেন্টের রোগ আইডেন্টিফাই করলো, কোন ওষুধ আইডেন্টিফাই করলো, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা চলুন আমরা আলোচনা করি বা দেখি। প্রথমে উনি যেটা নির্বাচন করেছেন সেটা হচ্ছে উনি আর্মিতে চাকরি বাকরি করেছেন, উনি রুটিনিস্টিক, উনি ডিউটিফুল, উনি পাংচুয়াল। তো কেলি গ্রুপের কোনো ওষুধ অবশ্যই একটা হবে, এটা উনি প্রথমত বিচার করে নিয়েছেন। এখানে উনি প্রথমে ভাবছেন ফসফরিক অ্যাসিডের কথা। ফসফরিক অ্যাসিডের প্রথম যে সিমটম উনি এখানে পেয়েছেন সেটা হচ্ছে ডেবিলিটি, শারীরিক দুর্বলতা আছে। দ্বিতীয় হচ্ছে যে গ্রিফ, নেভার ওয়েল সিন্স হিজ ওয়াইফস ডেথ, তার স্ত্রীর মৃত্যুর পর থেকে তিনি ভালো নেই। তো এটা একটা। আরেকটা সিমটম হচ্ছে পলিইউরিয়া, রাত্রেবেলা 5-6 বার পেচ্ছাপ হয়। এই তিনটে সিমটম ফসফরিক অ্যাসিডকে সাপোর্ট করে। কিন্তু ওনার স্মৃতিশক্তি যদি জিজ্ঞাসা করা হয় কেমন, স্মৃতিশক্তি ভালো। অর্থাৎ মেন্টাল যে সিমটম সেটা কিন্তু ভালো, মানসিক স্মৃতিশক্তি ভালো। সুতরাং মেন্টাল সিমটমটা খারাপ হওয়ার কথা হচ্ছে আপনার ফসফরিক অ্যাসিডে, সেটা কিন্তু নেই। ফসফরিক অ্যাসিডে মেন্টাল ডেবিলিটি ফার্স্ট, দেন কামস ফিজিক্যাল ডেবিলিটি। অর্থাৎ মেন্টাল ডেবিলিটিটা ওনার নেই, ফিজিক্যাল ডেবিলিটি। সুতরাং উনি ফসফরিক অ্যাসিড খণ্ডন করে দিলেন। এখানে
তারপরে উনি ভাবলেন নেট্রামিওর কেন নয়। নেট্রামিওরে কি কি আছে উনি ভাবলেন যে গ্রিফ, দুঃখ আছে। নেট্রামিওরের বিটার, ডিজায়ার বিটার, তিতো পছন্দ করে। অমাবস্যা পূর্ণিমায় বৃদ্ধি, নিউমুন ফুলমুন আছে। নেট্রামিওর পাংচুয়াল, পাংচুয়ালিটি আছে নেট্রামিওরে, কিন্তু আর তেমন কিছু গুরুত্বপূর্ণ সিমটম নেই। তো যেমন এখানে সাপ্রেশন অফ গ্রিফ বা এই ধরনের কোনো সমস্যা এখানে কিন্তু পাওয়া যাচ্ছে না, তাই এটাকে উনি খণ্ডন করলেন। এইবার উনি ভাবছেন কস্টিকাম কেন নয়, কারণ কস্টিকাম উনি প্রথমেই বলেছিলেন যে ক্যালি গ্রুপের একটা ওষুধ ভাবতে হবে। এই ক্যালি গ্রুপে যেখানে পাংচুয়াল, রুটিনিস্টিক, ডিউটিফুল বিষয়গুলো আছে ক্যালি গ্রুপে, তো ক্যালি গ্রুপের ওষুধ কেন হবে না? তো কস্টিকাম উনি ভাবছেন, কেন ভাবছেন কস্টিকাম? যে ইনজাস্টিস যদি থাকে তিনি রেগে যান, প্রতিবাদ করেন, কোন অন্যায় হলে তার প্রতিবাদ করেন, প্রথম কথা কস্টিকাম। দ্বিতীয় কথা বলছেন অমাবস্যা পূর্ণিমায় বৃদ্ধি। আর কি বললেন উনি? ওয়ার্ট, পেডাঙ্কুলেটেড ওয়ার্ট আছে এই কস্টিকামে। অন্যায়ের প্রতিবাদ করেন। গ্রিফ, never since well since his wife's death, his grieved, aggravation and new moon, full moon, wart, history of wart. So again, it is burning souls. All goes in favor of causticum. So he has prescribed causticum 200 and then 1 m. Along with this, এর সাথে তিনি সেফালান্ডা ইন্ডিকা মাদার টিনচার দিয়েছেন, কেননা ওনার বার্নিং সোর্সটা কমাতে হবে, দ্রুত সুগারটাকে কন্ট্রোলে আনতে হবে। তো এই দুটো মেডিসিন দিয়ে ইনি এই ডিকোডিং করলেন ডায়াবেটিস মেলিটাসের রোগীটাকে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। রিভিউটা আপনাদের দিতে পারলাম বলে। কেমন লাগলো রিভিউ ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি পছন্দ হয় নিশ্চয়ই আবার অন্য কোনো একটা ডাক্তারের রিভিউ ভিডিও দিয়ে আপনাদেরকে হোমিওপ্যাথি জগতে থাকবো আমরা। তো এই বলে সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে এই ভিডিও এখানে শেষ করছি।